হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। লাল শাক সবারই পরিচিত, সবাই তো খেয়েছেন। তো আমি এটাকে একটু অন্যরকমভাবে রান্না করলাম। তো লাল শাকটাকে ভালোভাবে কুচিয়ে কেটে নিয়েছি, তারপর গরম জল বসিয়েছিলাম। গরম জলটাকে ফুটে উঠলে তার মধ্যে লাল শাকটাকে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেব। সিদ্ধ এই জন্যই করব, এটা তো কিনে এনেছে, তো এর মধ্যে অনেকটা সার দেওয়া, রাসায়নিক সার, তেল, ওই জন্যই এটাকে সিদ্ধ করার পর কালারটা লাল শাক ঠিকই, কিন্তু কি এর মধ্যে কি কালার দেওয়া আছে কি না জানি না। দেখো কতটা রক্তের মতো লাল হয়ে গেছে। এই জন্যই মনে হয় বলে লাল শাক খাওয়া খুবই ভালো, ক্যালসিয়ামের জন্য খুবই উপকার। যাই হোক, শাকটা সিদ্ধ করে তুলে নিয়েছি। তারপর কড়াইতে পেঁয়াজ আর লঙ্কা ফোড়ন দিয়েছি। এটা একটু ভাজা ভাজা করে নেব। হয়ে গেলে তার মধ্যে একটু রসুন কুচানো দিয়ে দেব, দিয়ে আর একটু ভেজে নেব। আর একটু লাল লাল করে ভেজে নিয়ে মাছের তেল দেব এর মধ্যে। মাছের তেল ছিল, সেটাকেই দিলাম। দিয়ে এটাকেও আর একটু কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নিয়ে তার মধ্যে শাকটাকে দিয়ে দেব। দিয়ে আর একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তার মধ্যে দেব একটু অল্প পরিমাণে লবণ, কারণ লবণটা সিদ্ধ করার সময় দেয়া ছিল, সেজন্যই। তারপর দেব হলুদ, দিয়ে হাতে একটু সময় নিয়ে এটাকে রান্না করে নেব। খুবই স্লো মিডিয়াম আঁচ দিয়েছি। এর মধ্যে একটু চীনাবাদাম আগে থেকেই কুচিয়ে রেখেছিলাম, গুঁড়ো করে রেখেছিলাম। চীনাবাদাম কুচানোটা এর মধ্যে দিয়ে দেব। আর দেব একটু চিনি, সামান্য পরিমাণ একটু চিনি, স্বাদ মতোই। ব্যাস, এইভাবেই রান্না করলে রান্নাটা কিন্তু খুবই সুন্দর লাগে খেতে। গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে, একদম অনুষ্ঠান বাড়ির মতনই রান্না লাগে। আর যেহেতু মাছের তেল দেওয়া আছে, সেজন্য খেতে কিন্তু আরও বেশি ভালো লেগেছিল। আপনারাও অবশ্যই চেষ্টা করে দেখতে পারেন। এখানে মাছের তেলটা অ্যাভয়েড করতে পারেন। মাছের তেলটা না দিয়ে এমনি তেলের মধ্যে দিয়েই রান্না করলে বেশ সুন্দরই লাগে। নিরামিষ দিনেও পেঁয়াজ রসুন ছাড়া এইভাবে বাদাম কুচি দিয়ে রান্না করলেও কিন্তু খেতে খুব সুন্দর লাগবে।